नमस्कार आमी अपू अपुर संसारे सकलके स्वागत जानाई। आशा करी सकले भालो आछेन। आज कोनो सन्देश बा टिफिन रेसिपि नय, आजके बानाबो दई कातला। रविवारेर दुपुरे बासंती पोलाओर साथे दई कातला बानिয়েছিলাম। সেই দই কাতলা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 6 পিস কাতলা মাছ নিয়েছি। এখন মাছগুলোতে পরিমাণ মতো নুন দিয়ে মাছগুলো ভেজে নেব। হলুদ দেব না, কারণ দই কাতলা বানাবো কালারযুক্ত মশলাগুলো, তাই সেভাবে ব্যবহার করব না। কড়াইতে তেল গরম করে নিয়েছি, এখন মাছগুলো ভেজে নেব। আমি রান্নাটা সাদা তেলে করছি, চাইলে আপনারা সরষের তেলেও করতে পারেন। তবে এই ধরনের রেসিপিগুলো সরষের তেলে থেকে সাদা তেলে করলে বেশি টেস্টি হয়। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে একটা প্লেটে তুলে নিলাম। দই কাতলার এই পেটি মাছগুলো খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই, মোটামুটি একটু লালচে করে ভেজে নিলেই হবে। মাছ ভাজার পরে যে তেলটা ছিল, এখন ওর মধ্যে 1 চামচ বাটার দিয়ে দিলাম, আর দিলাম গোটা গরম মশলা আর কয়েকটা গোটা গোলমরিচ একসাথে দিয়ে দিলাম। গরম মশলার খুব সুন্দর একটা গন্ধ উঠলে ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। আমি 6 পিস মাছের দই কাতলা বানাচ্ছি, তাই মাঝারি সাইজের 4টে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে গ্রেভিটাও বেশি হবে। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেলে, মানে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে, ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। 1 চামচ আদা রসুন বাটা দিলাম। আদা রসুনটাও এখন ভালো করে কষিয়ে নেব। আদা রসুনটাও ভালো করে কষানো হয়ে গেছে। মশলার কাঁচা গন্ধটা যখন চলে যাবে, তখন ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ। এখন দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো, আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, এটা না চাইলে নাও দিতে পারেন। আর দিলাম 1 চামচ চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। এবার সবশেষে সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। রান্নাতে কিন্তু খুব বেশি তেল ব্যবহার করছি না, সেটা দেখেই বুঝতে পারবেন। যেহেতু বাড়ির সকলে খাবেন, তাই অল্প তেলেই রান্নাটা করার চেষ্টা করবেন। এখন কয়েকটা কাজু আর 1 চামচ চাল মগজ একসাথে পেস্ট করে নিচ্ছি। মশলাটা যখন কষানো হয়ে যাবে, তখন ওর মধ্যে এই কাজুর পেস্টটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে 4 থেকে 5 চামচ টক দই ওর মধ্যে দিয়ে দিলাম। দইটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখবেন, আর ধীরে ধীরে এইভাবে মশলাটা একসাথে কষাতে থাকবেন। তবে হ্যাঁ, কড়াইতে দইটা দেওয়ার আগে ভালো করে একটু দইটা ফেটিয়ে নেবেন। মশলার সাথে দইটাও ভালো করে যখন কষানো হয়ে যাবে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে, তখন ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দেওয়ার পরে মশলাটা ভালো করে জলের সাথে মাখিয়ে 1/2 চামচ গরম মশলা গুঁড়ো ওর মধ্যে দিয়ে দেব। এবার গরম মশলা গুঁড়োটাও ভালো করে মাখিয়ে নিয়ে একে একে ভেজে রাখা মাছগুলো ওর মধ্যে দিয়ে মিনিট 5 মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। দই কাতলার যে গ্রেভিটা হবে সেটা মিডিয়াম ঘনত্বের হবে, তাই জলটাও একটু বুঝে শুনে দিতে হবে। একদম পাতলাও হবে না, আবার একদম শক্তও হবে না। সবশেষে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে দিলাম। নামানোর আগে টক, ঝাল, নুন, মিষ্টি এগুলো একটু চেক করে নেবেন। যেটা একটু কম মনে হবে সেটা অ্যাডজাস্ট করে নেবেন। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, সাদা ভাতেও ভালো লাগে, আর পোলাওর সাথে তো কথাই নেই। কেমন লাগলো আজকের এই রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি। নমস্কার।